ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বাংলাদেশের মানুষকে বলেছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। বাংলাদেশ ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে আর বাংলাদেশ এবং ভারত কঠিন সময় পার করছে। বর্তমান পরিস্থিতি একটি কঠিন পরিস্থিতি, তবে এক্ষেত্রে আরো জটিল বিষয় হচ্ছে বাংলাদেশের সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে চলেছে। সামনের পরিস্থিতি আরো খারাপ হবে এবং সবাইকে মিলে সেটা মোকাবেলা করতে হবে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু আমার নয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এটা সবার সামনে বলেছেন। তিনি বলেছেন সামনে আরো কঠিন বিপদ আসছে, এই বিপদকে আমাদের একসঙ্গে মোকাবেলা করতে হবে, সবাইকে প্রস্তুত থাকার জন্য তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। একটি ফরমাল অনুষ্ঠানে সবাইকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন ওয়াকারুজ্জামান। দেখুন, বিষয়টা আমাদের বুঝতে হবে একজন সেনাপ্রধান কি পরিস্থিতিতে এবং কি আশঙ্কায় এমন কথাগুলো বলতে পারেন যে সামনে কঠিন পরিস্থিতি আসছে আর এটি সবাইকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। দেখুন, একজন রাজনীতিবিদ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বক্তব্য দেন আর একজন সেনা প্রধান বক্তব্য দেন তাদের সামরিক স্ট্র্যাটেজি থেকে। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে সরাসরি যুদ্ধের সংঘাতের, এবং অবশ্যই এই সংঘাতের যে বড় ধরনের ঝুঁকি রয়েছে সেটা তৈরি হয়েছে ভারত কেন্দ্রিক। আমি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে সামরিক সমাবেশ ঘটিয়েছে। এই জিনিসটা বাংলাদেশ সেনাবাহিনী তাদের নজরে রেখেছে। দেখুন, এটা ঠিক যে বর্তমানে পাকিস্তান এবং চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ চলছে, তবে এটি বাংলাদেশের সঙ্গে কিন্তু নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে 4096 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শান্ত। বিশেষ করে মেঘালয়ের 443 কিলোমিটার, ত্রিপুরার প্রায় 856 কিলোমিটার এবং মিজোরামের 318 কিলোমিটার, এই বর্ডারগুলোতে কোনো ধরনের ঝামেলা নেই। এমনকি পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে 2217 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই বর্ডারও কিন্তু অনেকটা শান্ত। এত কিছুর পরও নজিরবিহীনভাবে যে পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটি, যেখানে কোনো ধরনের ঝুঁকি নেই, চীনের পক্ষ থেকেও নেই আবার পাকিস্তানের পক্ষ থেকেও নেই, এটা অনেকটা দূরে অবস্থিত, সেই পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে জরুরি ভিত্তিতে ভারত সরকার ফ্রান্সের তৈরি যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে সেটি কিন্তু এই জায়গাতে মোতায়েন করেছে। এবং এই বিমান ঘাঁটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যুদ্ধ বিমান নিয়মিত কিন্তু টহল দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু টাইমস পোস্ট করেছে, চীন সীমান্ত থেকে ভারত তার 101 স্কোয়াড্রন থেকে অন্তত 2টি রাফাল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গের যে হাসিমারা বিমানবন্দর রয়েছে সেই বিমান ঘাঁটিতে তারা মোতায়েন করেছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের ভেতরে তারা আলাদাভাবে এই রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। আপনারা স্ক্রিনে রিপোর্ট দেখতে পাচ্ছেন। দেখুন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে পাকিস্তানের ঝুঁকিও নেই আবার চায়নার ঝুঁকিও নেই, এমন একটি জায়গার ভেতরে হঠাৎ করে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে 101 স্কোয়াড্রনের যে SU-30 যুদ্ধ বিমান রয়েছে সেই ফাইটার জেটগুলোকে ডেকে পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও নিশ্চিত করছে ভারত সরকার কানাডার কাছ থেকে স্পাই করার জন্য যে এয়ারক্রাফট কিনেছে, মানে গ্লোবাল 5000 নামের যে এয়ারক্রাফট কিনেছে তার অন্তত 2 থেকে 3 ইউনিট তারা বাংলাদেশের সীমান্তে মোতায়েন করেছে এবং এগুলো কিন্তু সরাসরি বাংলাদেশের ভেতরে নজরদারি করছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানাডার তৈরি সেই স্পাই বিমান। এটির মাধ্যমে যে কোনো দেশের বর্ডারে উড়ে সেই দেশের ভেতরকার তথ্য সংগ্রহ করা যায়। এই বিমানের রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার। 250 কিলোমিটারের মধ্যে সবকিছু নজরদারি করতে পারে এই বিমান। মানে এই বিমানটি ভারত যদি উত্তর পূর্বাঞ্চলে ব্যবহার করে তাহলে ভারত ঢাকা পর্যন্ত সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে। আর এসব কিন্তু এই বিমান দিয়ে করা সম্ভব। দেখুন, এটা কিন্তু সত্য, ভারত 7 সিস্টার্সে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে এবং সেনার পরিমাণ 35,000-এর বেশি। আর এটা কিন্তু তারা একেবারে সম্প্রতি করেছে। এর পাশাপাশি ভারত সেই জায়গাতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের তৈরিকৃত M777 হটজার এবং পিনাকা মিসাইলও সে জায়গায় মোতায়েন করা হয়েছে। আর নতুন করে খবর এসেছে যে সেখানে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। আসলে ভারত সরকার এত পরিমাণে সেনা মোতায়েন এবং যুদ্ধাস্ত্র কেন বাংলাদেশের বর্ডারে মোতায়েন করছে, বিষয়টিকে কেন্দ্র করে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার স্টেটমেন্টে এটি পরিষ্কার করেছে। কোনো ধরনের রাগঢাক না রেখে তিনি তার সামরিক বাহিনীকে অর্ডার দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নাও, এই কথা কিন্তু তিনি প্রকাশ্যে বলেছিলেন। দেখুন, বিষয়টি হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং ভারতে একটি স্বাধীন সার্বভৌম দেশ। ভারত নিজের দেশে সামরিক শক্তি মোতায়েন করবে
এটা একটি ন্যাচারাল বিষয়, কিন্তু সীমান্ত এলাকায় অন্য দেশের যারা সামরিক বাহিনী থাকবে এই জিনিসগুলোকে একটু ভিন্নভাবে দেখেন। দেখুন, সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য বা নিজের দেশকে রক্ষা করার জন্য সামরিক শক্তি মোতায়েন থাকবে, তবে সেটা থাকবে অ্যাসল্ট রাইফেল এবং বিভিন্ন ধরনের যে মেশিন গান এবং সাধারণ অস্ত্র দিয়ে। যদি সীমান্ত এলাকায় হেভি কোনো আর্টিলারি সিস্টেম, মিসাইল সিস্টেম বা বড় কোনো যুদ্ধাস্ত্র যেমন যুদ্ধ বিমানের মতো শক্তি মোতায়েন করা হয়, তখন কিন্তু এই জিনিসটাকে যে কোনো দেশ তার থ্রেট হিসেবে মনে করবে। এখন হঠাৎ করে আচমকা যদি সামরিক কোনো পদক্ষেপ নেওয়া হয় তখন কিন্তু প্রতিরোধের কোনো কিছু থাকে না। আর তাই যখনই এ ধরনের কোনো কার্যক্রম করা হয় সাথে সাথে কিন্তু প্রতিবেশী সেই দেশ তার উপযুক্ত জবাব দেয়। এটা দেওয়া হয় কূটনৈতিকভাবে আবার সামরিকভাবেও। তবে কূটনৈতিকভাবে প্রথমে দেওয়া হয় যে আসলে আপনি সীমান্ত এলাকায় হঠাৎ করে কেন এত মোবিলাইজেশন করছেন। কূটনৈতিকভাবে এটা প্রথমে জানতে চাওয়া হয়। যদি কূটনৈতিকভাবে উত্তর না পাওয়া যায় তখন পাল্টা পদক্ষেপ হিসেবে সামরিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়। দেখুন, এক্ষেত্রে সময় কিন্তু এসে গেছে ভারতকে কূটনৈতিকভাবে জিনিসটা প্রশ্ন করার যে সীমান্ত এলাকায় এত শক্তি বৃদ্ধি কেন তারা করছে এবং কেন তারা এত বেশি নজরদারি করছে। তাদের জিনিস শেখ হাসিনা তাদের দেশে তো পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে ভারত আসলে কি করতে চাচ্ছে। কূটনীতিক ইস্যুকে কেন্দ্র করে ভারতকে পত্র দেওয়ার সময় কিন্তু এখন এসে গেছে। আর যদি ভারত উপযুক্ত জবাব না দেয় তাহলে অবশ্যই কিন্তু এই জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক প্রতিরোধ করার জন্য বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। হামলা হবে বা হামলা করবে সেটা কিন্তু পরের বিষয়, তবে আমাদেরও আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। আর এই জিনিসটা কিন্তু সময়ের দাবি। আমাদের যে সেনাপ্রধান রয়েছে তার বক্তব্যে এই জিনিসটা সুস্পষ্ট করা হয়েছে যে সামনে কঠিন বিপদ এবং কঠিন সময় আসছে, যেটা আমাদের একসাথে মোকাবেলা করতে হবে। দেখুন, ভারতের উঠতি এই সীমান্ত এলাকায় যে সামরিক মোবিলাইজেশন মানে সামরিক শক্তি বৃদ্ধির যে বিষয়টা সেটার দিকে নজর রেখে কিন্তু এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এই জিনিসটি হেলা ফেলার কোনো বিষয় নয়। আমাদের দেশের সামরিক এক্সপার্টরা এই বিষয়গুলো খুবই কম গুরুত্ব দিয়ে থাকেন। তবে সামরিকভাবে চিন্তা করা একটি দেশের জন্য যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার জন্য একটি প্রধান নিয়ামক। এখন ভারতের কাছে কূটনৈতিকভাবে এর জবাব চাইতে হবে এবং সাথে সাথে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। দেখুন, পাকিস্তানের সাথে চুক্তি করে আমরা সামরিক শক্তি বৃদ্ধি করে ভারতকে হারাবো, এটা এক ধরনের বোকামি হতে পারে। ভারত হয়তো মনে করতে পারে পাকিস্তান আমাদের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে। ভারতকে আমাদের বলতে হবে আমরা পাকিস্তানকে আমাদের ভূমি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেব না। শুধু তোমরা আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিও না। তুমি আমাদের থেকে দূরে থাকো, আমরাও তোমাদের কাছ থেকে আর পাকিস্তানের কাছ থেকে দূরে থাকবো। কূটনৈতিকভাবে এটার সমাধান হতে পারে। আর যদি চীনকে কেন্দ্র করে উদ্বেগের বিষয় থাকে তাহলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ চীনের স্ট্র্যাটেজিক সাপোর্ট ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো উপায় নেই। জরুরি ভিত্তিতে চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, আর এটাই সময়ের দাবি। তো যাই হোক, বাংলাদেশ ভারতকে কেন্দ্র করে আপনার কি ব্যক্তিগত মতামত সেটি কমেন্ট করে জানাতে পারেন। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।